কাজে আল্লাহ তাআলা বান্দারে কোনোদিন মারে না। আমার আল্লাহ কোনোদিন কি জন্য মারে না? যে বান্দারে বলে ভালোবাসে, কি করে ভালোবাসে। আমি একটা গজল বানাইছি, বুঝছেন, এই কাকি করে নিয়ে। দেখো দেখো বিশ্ববাসী প্যারে মুসলমান, আলিফ কাহাকার বাড়িতে হচ্ছে আল্লাহর গুনাহগান। আলিফ কাহাকার বাড়িতে হচ্ছে কুরআনের বয়ান। কি মিথ্যা কথা হচ্ছে? দেখো দেখো বিশ্ববাসী প্যারে মুসলমান, আলিফ কাহাকার বাড়িতে হচ্ছে আল্লাহর গুনাহগান। রহমতের বার্তার নিয়ে এলো পবিত্র কুরআন। রহমতের বার্তা জানে আমাদের, রহমতের বার্তার নিয়ে এলো পবিত্র কুরআন। আলিফ কাহাকার বাড়িতে হচ্ছে আল্লাহর গুনাহগান। আলিফ কাহাকার বাড়িতে হচ্ছে আল্লাহর গুনাহগান। দেখো দেখো বিশ্ববাসী প্যারে মুসলমান, আলিফ কাহাকার বাড়িতে হচ্ছে আল্লাহর গুনাহগান। আলিফ কাহাকার বাড়িতে হচ্ছে কুরআনের বয়ান। আমি রাশাদা করিয়া যাব বলে কুরআনের বয়ান। মহান আল্লাহ আমার দেখে যেন হয় রহমান। মহান আল্লাহ আমার দিকে হয় যেন রহমান। রহমতের বার্তার নিয়ে এলো পবিত্র কুরআন। আলিফ কাহাকার বাড়িতে হচ্ছে কুরআনের বয়ান। বলেন কথাটা কেমন লাগলো? এটা আমি নিজে রাইটার, নিজে লেখছি, নিজে বানাইছি, বুঝতে পারছেন? কাজে এখন আমি লেখক হতে চাচ্ছি, এদিকে লেখক হব, লিখবো, এদিকে কোরআনে বয়ান করবো, নিজের জ্ঞান দিয়ে সবাইকে আমি বুঝাবো আল্লাহর কাছে আসা। কাজে এই কোরআন জিনিসটা খাম খেয়ালের জিনিস নয়। কোরআন এমনই এক কোরআন আল্লাহ তাআলা পাঠাইছে 104 খানা কিতাব। কয়খানা কিতাব? 104 খানা কিতাব। তার মধ্যে মূল কিতাব হলো 4 খানা। কি কি নাম বলেন তো? তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন মাজিদ। তাওরাত কার উপর নাজিল হয়েছে? মুসা আলাইহিস সালাম। জাবুর নাজিল হয়েছে দাউদ আলাইহিস সালাম। ইনজিল নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালাম। আর কুরআন মাজিদ নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি কুরআন পড়ে আল্লাহ তাআলা বলতেছে তারা দুনিয়াতে কোনো সাধারণ মানুষ নয়, তুমি তাদের সাধারণ বলো না, কারণ তারা আমার কাছে অসাধারণ। বুঝতে পারছেন? আমরা তাহলে যারা কুরআন পড়ে এবং যারা কুরআন শিখায় তাদেরকে আমরা সাধারণ বলতে পারি না, কারণ তাদেরকে বলি আমরা অসাধারণ। যেহেতু আমার আল্লাহ বলছে অসাধারণ, তাহলে আমাদেরকে অসাধারণ বলে মেনে নিতে হবে না? বলেন তো? কাজেই এর উপর আমি একটা গজল বলি। কুরআন পড়ে এবং পড়াই যারা, তারা তো সাধারণ মানুষ নয়। আসমানের নিচে জমির উপরে তারাই তো শ্রেষ্ঠ মানুষ হয়। শ্রেষ্ঠ মানুষ কাকে বলেছে? যারা কুরআন পড়ে এবং কুরআন শিখায়। চোখের সামনে কত আপন জন চির বিদায় নিয়েছে, কুরআন পরিবার জন্যই হয়তো আল্লাহ বাঁচিয়ে রেখেছে। যারা কুরআন পড়ে তারা কখনো ঠকে না, কারণ কি জন্য? একটা খাবারের স্বাদেরও দরকার, আবার সুগন্ধিরও দরকার। একটা হোটেলে যদি খাবার বিক্রি করে ওই খাবারটা যত সুস্বাদু হোক না কেন, যদি তার সুগন্ধ বের না হয় দর্শক কিন্তু তার হোটেলে খাইতে যায় না। আমার কথাটা বুঝতে পারছেন? আর যেন ওই খাবারটার মধ্যে হলুদ বেশি হোক সমস্যা নাই, কিন্তু সুগন্ধি বের হচ্ছে, তখন ওই শ্রোতারা বিশেষ করে যারা খায় হোটেলের লোকেরা তারা তার দোকানে যায়।
কাজে একটা মানুষের নামাজ হইল কি তার খাবার, আবার কোরআন হইল তার একটা গন্ধ। আমার কথা বুঝতে পারছেন? আবার আল্লাহকে পেতে চাইলে আল্লাহর গুণ গান করতে হবে, আল্লাহর পথগুলো খুঁজে নিতে হবে। আর আল্লাহকে যদি আমরা খুঁজি, যদি খুঁজতে যাই ব্যর্থ হয়, তখন আল্লাহ ওই ব্যর্থ থেকে ফিরেইয়া আমাদেরকে যেই পথে চললে পড়লে আমরা আমার রবকে পাবো, সেই পথে আল্লাহ নিজের হাত দিয়ে নিয়ে যায়। সেজন্য কলাল্লাহ তাআলা ইন্নাল্লাযী জাহাদু ফিনা লানাহদি ইয়ান্নাহুম সুবুলানা। যারা আমি আল্লাহকে খোঁজার জন্য পথে বের হয়, তারা যদি আমার পথ খুঁজে না পায়, আমি আল্লাহ তাকে নিজের কুদরতি হাতে তাদেরকে আমার কাছে টেনে নিয়ে আমার পথে দেখাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। কাজে এইখানে যে আসছেন, কালকে যে বাড়ি যাবি নে, এই বাড়ির সেই মেয়েটা হইলো আমাদের ওই গোয়ালপাড়া, সে মারা গেছে ওই যে সাথে, ওই যে আমাদের গোয়ালপাড়া যাবি, ওই যে রিজাল্টরা আছে না, আকান বিশ্বাসরা সব আমাদের সাউরিরা আমরা সব এক। কাজে আজকে আমরা যে বয়ান করতে আসছি, আমার মতো বয়ান কিন্তু রাশেদার কিন্তু অভাব নাই দুনিয়া জুড়ে। আমার মতো রাশেদার কিন্তু অভাব নেই, আছে বলেন তো দেখি। কিন্তু কিন্তু দিনের খুবই অভাব, মানুষের অভাব নাই, আল্লাহর গুণগানের অভাব। অভাব না, অভাব একটু। আমরা নামাজ পড়ি না, অনেকের ডিসিশন নেই আজকে নামাজ পড়বো না, আজকাল পড়বো না, কালকে পড়বো না, বলি না। কিন্তু এইসব মধ্যে গাফলতি করতে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সমস্ত বিশ্বের মালিক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতি দয়ালু। রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবস অর্থাৎ প্রতিফল দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আমাদের ওইসব লোকদের পথ যাদের প্রতি আপনার দয়া করেছেন, মায়া করেছেন, রহমত বর্ষণ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, আমরা তাদের পথ চাই না যাদের প্রতি আপনার পথ বর্ষিত হয়েছে। ওয়ালাদ-দাল্লিন, আমিন। আমরা তাদের পথ চাই না যারা আপনার পথ ব্যস্ত হয়েছে। আমরা দুইটা পরিচয় নিয়ে হাসরের ময়দানে দাঁড়াতে চাই না। এক নাম্বার হলো গজবের মানুষ, আরেক নাম্বার হলো পথ ব্যস্ত। যারা যায় না, শুই না, পড়ে না, আর খুদা তাআলার আমল করে না, তাদেরকে আল্লাহ তাআলা গজবের দৃষ্টি দিয়ে দেখেন। বলেন নাউজুবিল্লাহ। আবার যারা পারে না, সময় আছে, চেষ্টা করলে সে পারবে, কিন্তু শেখার চেষ্টাও সে করে না, কোরআনের ভাষায় আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন কি পথ ব্যস্ত। বুঝতে পারছেন? আমরা দুই শ্রেণীর মানুষের জন্য হাসরের ময়দানও না উঠি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব এমনই কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ নেই, এবং ইহা মুত্তাকিদের জন্য একটা পথ প্রদর্শক। পথ প্রদর্শক কাকে বলে? যাকে বলা হয় রাস্তা, দিকের মানে দিকের দিশা দেখানো। মানে আমরা যে পথে চললে পরে আমরা আমাদের রবকে খুঁজে পাবো, সেই পথের দিশা দেখাই দিছে। বুঝতে পারছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই মুত্তাকি, এদেরকে বলা হয়েছে কি মুত্তাকি। মুত্তাকিরা এমনই হয় যে তারা বিশ্বাস করে অদৃশ্য বস্তুসমূহের উপর। যেমন অদৃশ্য বস্তু কাকে বলে? জান্নাত আমাদের অদৃশ্য, আমরা জান্নাত দেখি নেই। জাহান্নাম আমাদের অদৃশ্য, আমরা জাহান্নাম দেখি নেই। কবর আমরা আযাব অদৃশ্য, আমরা কবরকে দেখি নেই। আল্লাহকে আমরা দেখি নেই। এইগুলোর উপর যদি আমরা বিশ্বাস স্থাপন করি, তবে আমাদেরকে আল্লাহ বলেন, আমরা মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। অথচ তার পূর্বের আয়াতে কি বলল? যে এই মুত্তাকিনেরা এমনই হয় যে বিশ্বাসের অদৃশ্য বস্তু সমূহের উপর এবং সালাত কায়েম করে। আবার এই শেষের আয়াতে বলা হয়েছে যে ওরা শুধু আপনার উপর ঈমান আনে নাই, পূর্বে নবীগণের উপর যে কিতাবগুলো নাজিল করা হয়েছিল তার উপরও তারা পূর্ণ ঈমান রাখছে, মানে বিশ্বাস করে। বিশ্বাস করতে হবে। যেমন ধরেন আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখি নেই, তার কিতাব আমাদের বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে না? এতে 1,24,000 পয়গম্বর যে দুনিয়াতে এসেছিল, অথচ তাদের উপর তো কিতাব ছিল, কিতাব ছাড়া তো কেউ আসে নাই।
কিন্তু তাদের যে কিতাবগুলি সেটার উপর বিশ্বাস করা যাবে না যাবে না? আর যদি বিশ্বাস না করে সরাসরি কাফের হয়ে যাব, কারণ ওদেরও যে আল্লাহ আমাদেরও কিন্তু সেই আল্লাহ, কিন্তু ডিস্টেন্স একটাই হয়েছে, সেটা হলো যে আমাদের এক একটা নবীর যুগে এক একটা উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে। আমরা যখন রুহের জগতে ছিলাম তখন আল্লাহ তাআলা বলছিল যে আমি কি তোমার আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন কাফের মুশরিক হিন্দু খ্রিস্টান যারা যারা আছে রুহের জগতে যারা ছিলাম তবে সবাই বলছিলাম কলুবালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। এই ডিস্টেন্সটা হইলে পার্থক্যটা হয়ে আসলো দুনিয়াতে আসে, কিসের পর আসে? দুনিয়াতে আসে। অমুকে বলে 14 পিঢ়ির কথা, বাপ দাদার ধর্ম, অথচ তারা কিন্তু কবরে যায় বাস খাইতেছে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছে। সত্যি কথা, আমার কথা বুঝতে পারছেন? এইটা আয়াতটা বর্ণনা করে দিচ্ছে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে, ওদের কীরকম বাস দিচ্ছে কবর নিয়ে। কাজে একজনে বলে আজকে সন্ধ্যা লাগে গেছে গা, চাল দিব না, দিলে আমার বর্তমানে বরকত যাবে গা। আপনার চালের কি ক্ষমতা আছে ঘরে বরকত বৃদ্ধি করা? আল্লাহ ছাড়া বৃদ্ধি করার ক্ষমতা আছে? অথচ না, এতে আপনার বরকত আরও বর্ষিত হয়। আল্লাহ বলেন কেমনে? ওই মানুষটা যখন সে আপনার চাল দিলেন, কয়টা ভাত রান্না করে সে নিজে খাইলো, তার সন্তানাদি নিয়ে খাইলো, সে যে আপনার প্রতি কত সুখ সন্তুষ্ট, এর বদলে আল্লাহ তাআলা 10 দেয়। এগুলো আল্লাহ তাআলা বললেন মান যা আবিল হাসানাতে ফালাহু ইয়াশরু আম সলিহা। কোনো বান্দা যদি 1 টাকা আমি আল্লাহকে খুশি করার জন্য আমার কোনো গোলামকে দান করে, তখন 1-এর বদলে আমি আল্লাহ তাকে 10 বসাই দেই। বলেন সুবহানাল্লাহ। আমি দান করলাম 1 টাকা, কিন্তু ওই 10 টাকার সওয়াব আমার আমল নামায় দিল। এটা কার খাতির হইল? আমার প্রাণপ্রিয় নবীর কারণে। অন্য নবীর বেলায় বলা হয় নাই 1 ওয়াক্ত নামাজে তোমাকে 10 ওয়াক্তের সওয়াব দিব, এটা বলা হয় নাই। কিন্তু আমাদের বলা হয়েছে যে আমাদের নবীজির যে উম্মত 1 ওয়াক্ত নামাজ পড়বে সে 10 ওয়াক্ত নামাজের সমান সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। যে একটা হরফ পড়বে কুরআনের, সে তার হরফের একটা হরফের বিনিময়ে 10টা নাকি দিবে। এটা কিন্তু অন্য মধ্যে বলা হয় না, কিতাবে বলা হয় না। কিন্তু আমাদের এই খাতিরটা কোনটা আসলো? যে আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা পেয়েছি। বুঝতে পারছেন? কাজেই ওই নবীজির উপর আমাদের দুরূদ প্রেরণ করতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এটা সূরা আহজাবের আয়াত। বুঝতে পারছেন? যে আহজাবের মধ্যে বলতেছে হে আমার গোলামেরা, আমি নিজে এই নবীর উপরে রহমত ও দরুদ প্রেরণ করি, মানে তবজি তেলাওয়াত করি। আমার যে ফেরেশতা আছে, আরশবাসী যত ফেরেশতা আছে, তারাও আমার এই হাবিবের নিমিত্তে দুরূদ ও রহমত প্রেরণ করে। এ আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এবং তোমরাও এই নবীর উপর সালাম ও দুরূদ প্রেরণ করো। বলেন সুবহানাল্লাহ। কাজে আল্লাহ যদি নবীজির উপর দরুদ ও সালাম প্রেরণ করে, তাহলে কি আমাদেরকে প্রেরণ করতে হবে না? ঠিক আছে? কাজে আমরা সবাই দরুদ ও নবীজির উপর সালাম প্রেরণ, কারণ আমার বয়ানে যারা আসেন তারা কখনো ঠকেন না। আপনারা মহিলা অনেক বয়ান দেখবেন, তারা কিন্তু হাদিসের বই শুনতেছে আর পড়তেছে, তার মধ্যে একটা কোরআনের আয়াতও বেশ করে না। কিন্তু আমি আপনাদের কোরআনের একটা হরফ বলি, একটা আলিফ যদি বলে থাকে, আপনারা শুনে থাকেন, একটা আলিফের বিনিময়ে 10টা নাকি। লাম বলে আসিলাম, লাম বলছিলাম, একটা লামের বিনিময়ে আপনার 10টা নাকি আপনি আমল নামে আমার রব দিছে। আবার মিম বলছিলাম, একটা রবের বিনিময়ে আলিফ লাম মিম, এই 3টার মধ্যে আপনার আমল নামে 30টা নাকি আমার রব দিছে। এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ রাখেন না, কারণ যারা আমার মাহফিলে আসেন তারা ঠকেন না। আমি মন করে কোনো কথা বলি না, যে আমার রবের যে কথাগুলো, এই যে এটার মধ্যে আমার রব যা বলেছে এটাই আমার আসল দলিল, আর আমি এটা দিয়ে আপনি করে বুঝাই দেই। আর আমি মন করে কোনো কথা বলি না। কাজেই কোরআনের বিষয়ে এতটাই সতর্ক হতে হবে। আমি কোরআনটা এজন্য প্রেরণ করে, কোরআনটা মানুষ পড়তে পারে কিন্তু অর্থ জানে না, কেন নাজিল করেছে। আমার কথা বুঝতে পারছেন? আমি কোরআনটা অর্থ সহ আপনাদের সামনে তেলাওয়াত করি, কি জন্যে? যে যাতে আপনারা বুঝতে পারেন। আলহামদুলিল্লাহ সূরাটা যে অর্থ সহ বলে দিলাম, এতে আপনার ঘরে নলেজে আসছে যে কি বলেছে আলহামদুলিল্লাহ সূরায়। এই আলিফ লাম মিম সূরাটা যে তেলাওয়াত করলাম, এতে এর শানে নজুলটা কি, কেন মানে কি বলা হয়েছে, এটা কিন্তু আপনাকে বুঝাইছি। এতে আপনার কোনো সন্দেহ আছে এর মধ্যে? আরো কোনো না সন্দেহ বলেন? আপনার মাথায় ঢুকেছে কিছু? যে আমি ঢুকানোর জন্যই আমি বলেছি, ঠিক আছে? কাজে আমি ইচ্ছা করলে তো আমি এই দুটো তো অপেক্ষা করে যাইতে পারলাম, আমি অপেক্ষা করে যাইতে পারতাম যে ঠিক আছে এই দুটো আমি পড়বো না। কাজে আমি কেন পড়লাম? আপনাকে বোঝানোর জন্য পড়লাম, অর্থটা বলে দিলাম আপনাকে বোঝানোর জন্যে।
আমরা এখন সবারই আমল নামায় একটা করে কোরআন খতমের সওয়াব নেই আগে, ঠিক আছে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন প্রশ্ন করতে পারেন, মানুষ তো এগুলা বলে নাম মানে মুনাজাত ধরার সময় আমি কেন বললাম? আগে সবার আমল নামায় একটা করে কোরআন খতমের সওয়াব দিলাম, বলেন সুবহানাল্লাহ। আবার আমরা যে আইতেছি কত বেড়া মানুষের মুখ দেখছি, কত গুনাহ করেছি, এবং গুনাহ মাপের দরখাস্তটা কইরে আল্লাহর গুণগানের মধ্যে বলেন সুবহানাল্লাহ। কাজে এর মধ্যে যখন মারা যায় তত মানে সহিত মারা গেলাম, তবা সহিত তো মারা গেলাম, তবা পরে মারা গেলাম, কোরআন খতম যাদের আমল নামে নিয়ে তো মারা গেলাম। এক এক যেখানে যারা যারা আছেন, যারা যারা আমার সাথে সাথে করেছেন, তাদের আমল নামে আমার রব্বুল কারীম এক একটা কোরআন খতমের সমান সওয়াব দিয়েছে, বলে সুবহানাল্লাহ। মাঝে মাঝে একটু জিকির দিই, বুঝতে পারছেন? আর ফজর নামাজ পড়েছেন কারা দেখেন তো? ফজর নামাজ কারা কারা পড়েছেন দেখেন। গান নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নিবে? নামাজের হিসাব নিবে। কোরআন কারিমে যে কয় জায়গায় বলেছে আকিমুস সালাওতা, আকিমুস সালাওতা আতুজ যাকাওতা, যেখানে নামাজের কথা বলেছে সেখানে যাকাতের কথা বলেছে। কোরআন তরজমা করে এখন দেখি যে 82 জায়গায় আল্লাহ পাক বলেছে জামাতে, ঠিক আছে তোমার এই কথা কারখানার মধ্যে করছি এখন তো এরা এসে পড়ছিল কাজে। আমি কি জানি বলতেছিলাম, এই যে ভুলে গেছি, দেখছেন ঘটনা পেশ কাজে আমার বয়ানের মাঝে কেউ কথা বললে আমার এই সমস্যা হয়। কাজে নামাজটা এমনইভাবে পড়বেন, 5 ওয়াক্ত নামাজ আপনাদের পড়তে হবে। 82 বার কোরআনের মধ্যে বলেছে আকিমুস সালাওতা, আকিমুস সালাওতা, আকিমুস সালাওতা। এটা মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যায় বলতেছে, রাব্বি তুকাল্লিবু মাই হাল তুকাল্লিবু আহাদান গাই। ও মাবুদ, নিজেকে গর্ব করেছিল, কি করেছিল? গর্ব করেছিল, আমি যেভাবে তোমার সাথে সরাসরি কথা বলতে পারি, বনি ইসরায়েলের যত নবী আসছে কিংবা আপনার শেষ কোনো কেউ কি পারবে আপনার সাথে এভাবে সরাসরি কথা বলতে? তখন আল্লাহ তাআলা জানিয়ে দিল যে মুসা বাইনি ও বাইনাকা হিজাব। মুসা তুমি কোথায়? আমি তুর পাহাড়ে, আর আমি কোথায়? তুমি আরশ মাওলায়। তো তখন বলতেছে 3000 বার মুসা আলাইহিস সালাম দুনিয়ায় থেকে আমার রবের সাথে কথা বলেছে, বলেন সুবহানাল্লাহ। সে খুবই একটা রাগী নবী ছিলেন। উনি এক থাপ্পড়ে মানুষের মারিয়ে হেলাইতেন, বুঝতে পারছেন? উনি থাপ্পড়টাই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তো মানুষের। তো কাজে যখন বললো তখন বলতেছে যে মানে বাইনিও বাইনাকে হিজাব, তোমার আর আমার মাঝে একটা পর্দা রয়েছে। কেমন পর্দা? যে কথা হয় কিন্তু দেখা হয় না। সায়াদুল উম্মতি, অদূর ভবিষ্যতে এমন একজনের উম্মত আসবে, উম্মতে মুহাম্মাদি, সে হলো আমার বন্ধুর উম্মত, মুহাম্মদের উম্মত। বাইনিও বাইনা লাইসা বাইনিও বাইনাহুম হিজাব, তার আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। তখন মুসা আলাইহিস সালাম প্রশ্ন করতেছে যে কেমনে থাকবে না মালিক, আমাকে তুমি বুঝিয়ে দাও। তখন আল্লাহ তাআলা বলতেছে as-সালাতু মিরাজুল মুমিনিন, যখন ওই গুলাম নামাজ পড়বে, নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ যে একটা নামাজ পড়বে ওই কয়বারই আমি তার জায়নামাজের সামনে আমার কুদরতি পাটা বিছিয়ে সেখানে বসে যাবো, বলেন সুবহানাল্লাহ। এই নামাজ কি পড়ার দরকার আছে? মুসল্লি ইউল রাজি রাব্বা, মুসল্লিরা কথা বলে কার সাথে নামাজে দাঁড়িয়ে? আল্লাহর সাথে। এটা কথা হয় কার সাথে? আমরা কি নামাজের সূরা কি জোরে জোরে বলি, আস্তে আস্তে বলি না? বলেন
পীরের ওইখানে গেলে বলে যে জিকির জোরে করতে হবে। বলেন কে? আমি যদি নামাজের দ্বারা দুনিয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলো বাতাসে কিছুটা জানাইলাম না, আমার আল্লাহ যদি শুনে মনে মনে জিকির করলে কি আমার আল্লাহ শুনবেন না? কাজে আমার আল্লাহ হলো আলিমুম বিজাতি সুদূর, আমার আল্লাহ কলবের খবরটাও রাখেন। এটা কোন আয়াতে বলে? সূরা মুলকের 13 নম্বর আয়াতে বলছে ওয়াসিরু কাওলাকুম এজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর। বান্দারা তোরা দুইজনে যা বলো সেটাও আমি জানি, এবং তুই একা একা যা বলো সেটাও জানি, এবং কি তুই মনে মনে যেটা কল্পনা করস সেই খবরটাও আমি আল্লাহ রাখি। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? তো এখন বলার পরে মুসা আলাইহিস সালাম বলতেছে, মালিক আমি তোমার ওই হতে চাই না, আমি কি হতে চাই না, আমি নবুয়াতে চাই না, তোমার ওই হাবিবের উম্মত বানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এই পরিচয়টা কিসের মাধ্যমে পেলে? নামাজের মাধ্যমে। কথার সিস্টেম, যে কথা বলবো কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। উঠর মুমিন করার নামাজ, ফজরের বেলা যাহি চহলিয়া, এহ মহানত হতে পারে মাগো জহুরে জানাজা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সারা সারা হাতের কাম সারা মাগো, সারা সারা হাতের কাম সারা মাগো জহুরের বেলা যাই ডুবিয়া, এহ মহনত হতে পারে মাগো আসরে জানাজা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সারা সারা সংসারের কাজ সারা মাগো, সারা সারা দুনিয়ার কাজ সারা, আসরের সময় গেল চহলিয়া, এ মহানত হতে পারে মাগো মাগরিবে জানাজা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। রান্না বান্না সারা মাগো, রান্না বান্না সারা মাগো, মাগরিবের সময় গেল চহলিয়া, এহ মহানত হতে পারে মাগো এহ শাহী জানাজা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুমাতে যায় না মাগো, ঘুমাতে যায় না মাগো, এশার সময় যাবে চলিয়া, এহ মহানত হতে পারে মাগো ফজরে জানাজা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। উঠ মাগো পরগহ কুরআনে, উঠ মাগো পরগহ কুরআন, হায়াত গেল তোমার চহলিয়া, এহ মহানত হতে পারে তুমি বিদায় নিলা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। রাখ রাখ কলবে রাখ মাগো, রাখ রাখ কলবে রাখ মাগো, আমার রাবকে বসাইয়া, হাসরেতে আল্লাহ সারা কোন বন্ধু পাইবা না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি নিজে লেখক, এটা এক একটা রাতে এক একটা করে গজল লেখি, এটা আমি নিজে লেখছি। আপনার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, মানে আমি নিজে লেখছি, লেখক আমি। হ্যাঁ, আবার মানে বয়ান করলাম আমি, এর উপর গজল গাইলাম আমি। তো এই গজলটা আমি 7 করে একটা রাতের মধ্যে বানাইছি, প্রত্যেক রাতে একটা করে গজল বানাই। আজকে আবার একটা গজল বানিয়েছি পর্দা নিয়ে। পর্দার গজলটা কি?
সুন্দর হয়েছে তো? তবে আপনারা তো খুশি হয়েছেন? আমি প্রত্যেক মাহফিলে এরকম এই যে কাকারে নিয়ে বাড়িওয়ালা কাকারে নিয়ে একটা পয়েন্ট বানাইছি, গজল বানাইছি। যারা আসেন নাই তারা শুনতে পারেন নাই, আর যারা ছিলেন তারা শুনতে পারছেন না। কাকারে নিয়ে বাড়িওয়ালা নিয়ে, বুঝতে পারছেন? কাজে এভাবে একটা করে গজল উপহার দিব আপনাদের মাঝে। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন মেধা বৃদ্ধিটা করে দেয়। আমি যেন এভাবে পর্দার একটা গজল বান, যখন পর্দার বয়ান করলাম তখন পর্দার গজল গাম। কাজে নামাজের যেহেতু বয়ান করলাম, নামাজের গজলটাকে গায়ে দিলাম। বুঝতে পারছেন? দেখেন আজকে আমাদের নামাজ পড়তে হবে। নামাজ কি পড়তে হবে না? নামাজ ছাড়া উপায় আছে? বাপ দাদার কিস্তা কাহিনী বলে চলবে? আল্লাহ বলবে তুই আয় মুগুর, আয় মুগুর দে। কবে যার সাথে মুগুর খেতে হবে। বললেন খামুরগি, মুগুর মানে কি? আবার মনে হয় না মুরগির জবা হয়ে খাবি। ওই যে মুগুর, ওই যে মুগুর, ও আসবেন, ও আসবেন। বুঝতে পারছেন? নামাজ ছাড়া যাবে? আমি আমার স্বামীকে মানবো ততক্ষণ, স্বামী আমার রবকে মানবে যতক্ষণ, আমি আমার মা বাবা মানবো ততক্ষণ, আমার মা বাবা আমার রবকে মানবো যতক্ষণ, আমি আমার বন্ধু বান্ধব মানবো ততক্ষণ, আমার বন্ধু বান্ধব আমার রবকে মানবো যতক্ষণ। বুঝতে পারছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন একটা কথা বলে, আপনার কথা বলে কিন্তু আমার গজল দিতে হবে কোনো কোনো কাজে। তুমি গজল চান, আমার কোরআনটা কি ফাউনি আছে নাকি? এটা বলেন। আমার কথা হলো কোরআন বোঝানো আপনার করে। বুঝতে পারছেন? কোনো কোনো গজল দেওয়া যাবে না। হ্যাঁ, যেটা বানাইছি একটা একটা উপহার দেবো, নতুন করে লেখবো আর আপনাকে উপহার দেবো। কিন্তু আমরা কথা বলেন না, কথা বললে আমার সমস্যা হয়। আমার নলেজটা হলো কোরআন। আমার মাথা কোনো জায়গায় কাটলে কোরআন একটা হরফ বের করতে পারবেন? আমার একটা বয়ান বের করতে পারবেন? একে বলা হয়েছে লোহে মাহফুজ। কাজে আপনার তুমি কথা বলেন, আমার ডিস্টার্ব হয় কোরআন তেলাওয়াত করতে। বক্তা মেলা বক্তাই দেখবেন, ইউটিউবে সার্চ দেন না, মহিলা বক্তা অনেক পাবেন, কিন্তু কোরআন দেখে বয়ান করে না, কোরআন দেখেও কথা বলে না। আপনারা বিশ্বাস না হয় ইউটিউবে সার্চ দেন, দেখতে পারবেন। কাজে আমি চাই যে প্রত্যেকটা আমার গ্রামবাসীর মধ্যে, সবার মধ্যে কোরআনের বয়ানটা, কোরআনের কথাটা কলবে ঢুকাই দিতে চাই, মর্মটা বুঝাই দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। দেখেন এখন একটা কথা বলি, যে আমরা এই কোরআন ধরেছি, ধরি নাই? কোরআন ধরা ছাড়া কেউ করতে পারি? কিন্তু কলবে রেখেছি, সেজন্য একটা গজল বানাইছি যে বুকে ধরেছি কোরআন, হাতে রেখেছি কোরআন, সারবনায় আমার রবের বিধান। বলেন বুকে ধরেছি কোরআন, হাতে রেখেছি কোরআন, ছাড়বনায় আমার রবের বিধান। জীবন আমার যাহাই যাক, করব না তবু জীবনের মায়া। বুকে ধরেছি কোরআন, হাতে রেখেছি কোরআন, ছাড়বনায় আমার রবের বিধান। বুকে ধরেছি কোরআন, হাতে রেখেছি কোরআন, ছাড়বনায় আমার রবের বিধান। কাফির মুনাফিক কোরআন দেখে ষড়যন্ত্র করে ফাঁকে ফাঁকে, কাফের মুনাফিক পর্দা দেখলে টিটকে হৃদয় ফাঁকে ফাঁকে। হায়াত যে দিন শেষ হইবে, বাস খাবি আল্লাহর কবরে। বুকে ধরেছি কোরআন, হাতে বুকে রেখেছি কোরআন, হাতে ধরেছি কোরআন, ছাড়বনায় আমার রবের বিধান। এটা আমি নিজে লেখছি, বাস্তব কথা। হ্যাঁ, কারণ কি জানে, আমার পক্ষে শত্রুতা বেড়ে গেছে, মানুষের প্রবল বেড়ে গেছে, সেজন্য ওটার উপর দৃষ্টি আকর্ষণ করে এই গজলটা আমি বানাইছি। কিন্তু আমি কি আমার জীবন দিব? আমি কোরআন দিব? আমার রবের মা ছাড়বো? আমি বলেন, আমি মা ছাড়বো, বাপ ছাড়বো, ভাই ছাড়বো, বোন ছাড়বো, 14 গোষ্ঠী ছাড়বো, কিন্তু আমি আমার রবকে ছাড়বো না। আমার কল্লা দিব, আমার রবের বিধান দিব না। একটা রাশে তার জীবন, আর যাইলে আসলেও নিবে নি, মানুষের হাতে গেলেও যাবে নি। তবে মানুষের হাতে গেলে আমি জিহাদি মৃত্যু হইলে আমার সমস্যা নাই।
তবে জিহাদি মৃত্যু হলে সবাই নিয়ে জান্নাতে যাম বলে সুবহানাল্লাহ, জান্নাত দিবে না হে। আমার কি তুমি বানাও নাই, আমার কি শয়তানে বানাইছে যে শয়তানের কারণে জিত করে তুমি আমার জাহান্নামে দেবে? আমি যখন অচল ছিলাম, আমার হাত দুটো অকর্মা ছিল, আমি যখন মার গর্ভ ছিলাম, তুমি তিল 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 করে আমার নারের সাথে, আমার নাবির নারের সাথে মায়ের নারের সংযুক্ত করে তুমি আমার খাওয়াইছো, না পাক খাবার তুমি আমার খাওয়াই নাই। এত ভালোবাসো তুমি আমাকে, এক এক করে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস এইভাবে 1-2 করে 10টা মাস তুমি আমাকে তোমার ভালোবাসা দিয়ে দিয়ে আমার বড় করলে। শয়তান আমার করেছে, বলেন শয়তান আমাকে করেছে? কে করেছে? আমাদের রব করেছে মায়ের গর্বে। যখন আমি ছোটো ছিলাম, দুনিয়া বুক গর্বে আসলাম, তবু কীরকম একটা মায়া, আমার মায়ের ব্যথাই বাঁচে না। মানে যখন একটা সন্তান হয়, এই যে ব্যথাই বাঁচে না, তারপর আমার পায়ে সে খুশি হয়ে যায়। তাহলে আমার প্রতি আমার রবের কেমন মহব্বত আমার মায়ের প্রতি সৃষ্টি করে দিছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি খিদে লাগতো, দুধ খামু, বুঝতে পারতাম না, কুহা কুহা করে কাঁদতাম। আমার মায়ের তখন অন্তরে আল্লাহ তাআলা জারি করে দিল, তোর মেয়ের অবশ্যই নিশ্চয়ই এখন খিদে লাগছে, কাজে তুই কাজ ছাড়া তোর মেয়েকে দুধ পান করা। বলেন সুবহানাল্লাহ। আমার হাত ছিল, হাতের ক্ষমতা ছিল না। আমার মুখ ছিল, ঢাকার ক্ষমতা ছিল না। আমার পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না। পায়খানা প্রস্রাব করেছি, তো মায়ে আমাকে এত ভালোবাসছে, বাবা মাকে এত ভালোবাসে, প্রতিবেশীরা তো ভালোবাসে। এই ভালোবাসা কে সৃষ্টি করে দিয়েছে? আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। তো তাহলে তুমি মশার সাথে রাগ করে মুসুরি ছিলে চলবি? কাজে এজন্য আবেদন করবে আল্লাহর কাছে, ও আল্লাহ জান্নাত দিবা না কে? শয়তানকে আমার করে বানাইছে? শয়তান তো কিছুই নেই। সুবহানা রাব্বিয়াল আলা। ও মালিক, তুমি তো বাচ্চারও বাচ্চা, তুমি বড়রও বড়, কাজে শয়তান তো কিছুই নেই। ওর কাছে কেন আমরা হার মানবো? কাজে আমাদের জান্নাত দিতে হবে, এটা হইল মূল আবদার। বুঝতে পারছেন? আমি তো যাই, আপনার জন্য সুপারিশ করবো, আর আমি তো না যাই, আপনার জন্য কেউ যান তাই না, ঘষে মাঞ্জা নিয়ে যান। এরকম ছবি তো করবেন, ভুলে যাবেন না তো? ভুলে যাবেন নাকি? কেউ বলবেন না। দেখেন দুনিয়া জীবনটা আমরা এই যে যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত, যার সাথে যার বাপ, তার পাশা দেখলেও লাভ। আমার কথা বুঝতে পারছেন? কারণ আজকে আপনারা যার সাথে উঠা বসা করবেন, হাসরের দিন তাকেই পাশে পাবেন, বলে সুবহানাল্লাহ। এটা আমার রবের ইনসাফ। কাজেই কোরআনে আল্লাহ পাক বলতেছে, ফাত খুলি ফি ইবাদি ওয়াত খুলি জান্নাতি। তোমরা আমার প্রিয় মানুষের সাথে যুক্ত হয় বা আমার জান্নাতে চলে আসো। কোনো আজ সদেকিন, তোমরা সত্যবাদী বন্ধুকে খুঁজে নাও। আমার কথা বুঝতে পারছেন? কাজে আমরা সত্য মানুষ চিনা বড় মুশকিল। কার কাছে চাম আবার টিহা চাই বই থাকবো, এরকমটা মনে করি, তাই না? গরিব মানুষের সাথে চলাফেরাই বন্ধ, চলে রাজা বাচ্চার সাথে। কাজে বিপদ হলে উদ্ধার করতে পারে, এটা হাই করে দিলে হলো ওই জায়গা। বুঝতে পারছেন? কাজে বড় লোকের খুবই দরকার। আমরা বড় লোক খুঁজবো, আমরা খুঁজবো কাকে? আল্লাহকে। এখন আপনার সামনে আমি 2টা সূরার উপর আলোচনা করব। 2টা সূরা, 1 নম্বর সূরা হলো সূরা বুরুজ, আর একটা হলো সূরা মাউন। জন্য সময় থাকে কাকের আসার আগ পর্যন্ত। বুঝতে পারছেন? আজকে আমি কি আপনাদের সাথে আলোচনা করবো সূরা বুরুজ নিয়ে, আর সূরা মাউন। সূরা বুরুজ আলোচনা কখন নাজিল হইল? আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আসার 90 দিন আগের ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা। একজন ইহুদি ছিল, যার নাম ছিল ইউসুফ বিন সুনেনান। ঠিক আছে? যিনি ইসলামের মানে শত্রুতা করত। শত্রুতা তো চিনেন, যারা আল্লাহ ঢা দেয় তারা কি করে? আল্লাহ রব্বিকুমুল আলা, সেই নিজের রব বলে মনে করে, বলেন নাউজিবিল্লাহ। যেমন করেছিল ফেরাউন, যেমন করেছিল নমরুদ। ঠিক আছে? আবার ইউসুফ বিন সুনেনামা করেছিল, যেটা আমার নবী যে দুনিয়ার আসার 90 দিন আগের ঘটনা। কাজে আল্লাহ যারা টিহা দেয় না, তাদের ফরিং উড়ে ওরা মাহফিলে আসতে চায় না। বড় লোক মানুষ কিন্তু মাহফিলে আসতে চায় না, কারণ দরকার ওদের নাই। আমরা তো গরিব মানুষ, দরকার আমার ঘরে, কারণ আমাদের টাকার অভাব, বাড়ির অভাব, গাড়ির অভাব, সন্তানের খাওয়ানো পড়ানোর অভাব। কাজে আমাদের আল্লাহদের খুঁজতে হবে। আল্লাহ তাআলা কুরআনে বলতেছে, আর হুস্তাগ না। হ্যাঁ, বান্দা নিজেরে অভাব মনে করে। কি মনে করে? অভাবগ্রস্ত মনে করে। তার মানে তার অভাব নাই, অনটন নাই। আবার ওই সূরার মধ্যে বলতেছে, ইন্নাল ইনসানা লাইয়াদগা, নিশ্চয়ই মানুষ সীমা লঙ্ঘন করে। কখন সীমা লঙ্ঘন করে? তাদের কিসের দরকার? টাকার দরকার। এই টাকার বিনিময়ে কি করে এছাড়া? সীমা লঙ্ঘন করে। কখন সীমা লঙ্ঘন করে? যখন একটা মানুষের টাকা হয়, উনি বুড়ি ফ্ল্যাকে যায়, বলেন। যখন একটা টাকা হয়, তখন গেঞ্জি পরে, কত মডেল বাড়ে। অথচ আল্লাহ টাকা দেয় যে তুই জাকাত দে, গোনা আকিমুস সালাত আতু জাকাত, তুই গোনা গোনা জাকাত দে, তোর কাপড়গুলা রে, তোর টাকা দিছি, তোর কাপড়গুলা বেশি লম্বা কর। আমাদের যত টাকা হতে থাকে, তত আমাদের কাপড় শর্ট হতে থাকে। বুঝতে পারছেন? কাজে এটা কি মিথ্যা কথা বলেছি? বলেন। কেউ আমার বাড়া বাতা ছাই দিচ্ছে যে আমার মিথ্যা কথা লাগবি।
কাজে আমি যা বলি খাপের খাপ মোল্লার বাপ, বুঝতে পারছেন? আমি আর মিথ্যা কথা বলি না। কথা কবিতা তো যা হয় না, কে ছত্র মনে করলো, কে বন্ধু মনে করলো তা না, কিন্তু ওই যে আমার একজন লিখতেছেন, আল্লাহ তাআলা সূরা ইনফিতরের ভিতরে বলছে ওয়া ইন্না আলাইকা ওয়া ইন্না আলাইহা আলাইকা, তারপরে লা হাফেজিন, আমি তোদের কাছে 2 জন ফেরেশতা রেখে দিয়েছি। ওয়া ইন্না আলাইকা লা হাফেজিন, তোদের পিছনে আমি 2টা ফেরেশতা দিয়েছি, যা তোরা আকাম কুকাম দিনের কাম রাতের কাম করতেছ সব কিন্তু ওরা দেখতেছে এবং লাগতেছে। কাজেই আমার ফাঁকি দেওয়ার তোর ক্ষমতা নাই, আমরা ফাঁকি দিতে পারবো? এই যে আজকে আমরা গেঞ্জি পরতাছি, আল্লাহ কি দেখতেছে না? আল্লাহ টাকা দিয়েছে তোরা কি জন্য? তোকে দান খরচ করার জন্য। তোকেও তো আল্লাহ এই দিনে দেখাইতে পারতো। এই হাসিনার কথা কই, উনি এমন কোনো ছিল না, টিহা ছিল না, আল্লাহ একদিনে ব্যবধানে দেখছেন ডাউন করে দিছে, দেশ সারা করে দিছে। পারে না? পারে কি পারে না? সকালবেলার বাদশা তুমি, ফকির বিকালবেলা সন্ধ্যাবেলার। আল্লাহ কি করে? ফকিরটা বাদশা বানায়, বাদশাকে ফকির বানায়। আল্লাহ নীলা খেলাকে বুঝবে? বলেন বুঝবে? আমাদের কিসের দরকার? খালি টাকার দরকার। আল হাক্কু মুত্তাকাসিরু হাত্তা, তোমরা অর্থের পাশে যে আমি রবকে ভুলে গেছো। হাত্তা জুরুকুমুল মাকাবির, কোন পর্যন্ত তুমি এই টাকার গৌরব দেখাবে? যেই পর্যন্ত না তুমি কবরে, আমার কবরে আসতেছো, বুঝতে পারছো? কোন পর্যন্ত দেখায় মানুষের টাকার স্বাদ কোন পর্যন্ত থাকে? যতক্ষণ না কবরে যায় ততক্ষণে। ওই বেচারাটা, ওই মুনাফিক বেচারাটা, অথচ মৃত্যু শয্যা সাহিত্য সাকারাতে বিছানায় শুবা, তারপরে চিন্তা করে কত ডিহা দিয়ে বিল্ডিংটা দিলাম, আমার ছেলেগুলোরে কিটা খাওয়াবি, জমি জামা পেটা মানে চলবি। ওই বেচারাটা আল্লাহ কেমন তার প্রতি গজব দেয় যে মৃত্যুর আগেও আল্লাহর কথা চিন্তা না করে, তার ঘর বাড়ি চিন্তা করে, তার ছেলে মেয়ে চিন্তা করে। একটা নেককারে দেখেন ওই মৃত্যুর সময়, তখন ঘন ঘন তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আরও ইবাদত ঘন ঘন বাড়িয়ে দিবে যে আমার হয়তো বা আল্লাহর সাথে মোলাকাতে যাইতে হবে, বুঝতে পারছেন? তখন তার ইবাদত বাড়ায় দেয়। আর মুনাফিকেরা তার সম্পদ নিয়ে পড়ে থাকে, এটা হলো মুনাফিকদের লক্ষণ। এটা বলে মিথ্যা কথা বলছি? বলেন মিথ্যা কথা বলছি? অথচ ওই মানুষটার জন্য আল্লাহ তাআলা দুনিয়াটা হলো এটা মুমিনের জন্য কিয়ামত। আর হ্যাঁ, আবার আছে না, মুনাফিকদের জন্য দুনিয়াটা হলো নিয়ামত খানা, আবার ইয়ার জন্য মুমিনের জন্য হলো কিয়ামত, দুনিয়াটা কবরটা হবে নিয়ামত। আবার মুনাফিকের জন্য দুনিয়াটা হবে নিয়ামত, কবর হবে কিয়ামত। কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুল রিয়াদুল জান্নাহ কি আহুকমেন হুফারেন নার। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, যে ব্যক্তি নেক আমল করবে, যে মুক্তা কি হবে, সে কবরে ঢুকতে ঢুকতে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাকে দিবে, বলেন সুবহানাল্লাহ। আবার যে মুনাফিক হয়ে কবরে যাবে, সাথে সাথে কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত, বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ আমানজা গুসাতা আযাবান আলিমা, আল্লাহ তাআলা বলতেছে দুনিয়াতে খা খা, জম্মের খা মন করে খা, নাইছে নাইছে খা, ঠিক আছে? কিন্তু তোর জন্য খাবারের ব্যবস্থাও কিন্তু আমি আলাদাভাবে রাখেছি। কি খাবার? অর্থাৎ আমানজা গুসাতা আযাবান আমিল্লা, যেটা হলো গলার মধ্যে আটকে যাওয়া খাবার। ওলা তা আমিন গেছলিননি, যেটা ওটা আবার কী খাবার? আরেকটা খাবার তোদের জন্য পুরস্কৃত হিসেবে রেখে দিছি, সেটা হলো কি, যে ওই যে একজনের নাপাক রক্তপুষ, ওটাকে ফুটন্ত করবে, ফুটাইয়ে ওটা খাবার দিবে, বলেন নাউজুবিল্লাহ। ওটা আপনার আমার জন্য বরাদ্দ হবে। কাজে আপনার জন্মের খাওয়া যাবেন দুনিয়াতে, আল্লাহ নাফরমানি করে যাবেন, আল্লাহ আপনার জান্নাতে খাবার দিবি? আমার আল্লাহ কি মাথা খারাপ হয়েছে? বলেন মাথা খারাপ হয়েছে? এই জন্য আমার নবী বলতো যে আল্লাহুম্মা আমাতনি মিসকিনা ও হাসরনি মিসকিনা ও জুমা রাখাত মিসকিন। ও আল্লাহ, তুমি আমার দুনিয়াতে মিসকিনের সাথে রাখো, হাসরও তুমি আমার মিসকিনের সাথেই তুলো, এবং কি হিসাব নিকাশ সহ তুমি আমার মিসকিনের সাথে দিও। যেদিন হাসের কাম হয়ে যাবে গরিবের জন্য, সেদিন ওপর সুসংবাদ, বিশাল বড় সিরিয়াল থাকবে। সেদিন আল্লাহ গরিবদের বলো, এই তুই পাইপাসাই তুই দুদিন এই বড় লোকের পিছনে তুই করিস, দাঁড়াই থাকি, তোর সময় বেশি লাগবে, তোর কষ্ট হবে, কারণ তোর দুনিয়াতে তোর মনে যা চাইছে তোর আমি খাওয়াই নেই, তোর মনে যা চাইছে তোর আমি পড়াই নেই। কাজে তুই পাইপাসাই হিসাব দিয়ে তাড়াতাড়ি তুই চলে যা। কাজে তো তোকে বড় লোকের পিছনে রাখা যাবে, ওর হিসাব দিতে দিতে 50,000 বছরই চলে যাবে না, কামবাল। একটা মানুষের কবর থেকে হাসরের ময়দানে উঠতে লাগবে 50,000 বছর, আবার 50,000 বছর থাকবো হাসরের ময়দানে।
তাহলে এবার বুঝতে পারেন বিষয়টা ওই দিনটা কত ভয়াবহ। অথচ এই কোরআনে আল্লাহ পাক বলেছে যে ওই একটা দুনিয়ার 50,000 বছর হবে হাসরের ময়দানে একটা দিন। বলেন নাউজুবিল্লাহ। আজকে এই দিনের কথা একটাবার কল্পনা করেছেন যে ওই দিনটা আবার কেমন কাটবে? আমাদের খালি টাকা চাই, টাকা টাকা লাগবে টাকা। অথচ বলতেছে ওয়াই লুল্লা কুল্লা হোমাজাতে লোমাজাত, মানে কি দুর্ভোগ তাদের প্রতি যারা সম্মুখে এবং পশ্চাতে মানুষের গীবত করে নিন্দা করে। আল্লাহ যে জামা মালাদা দা, তারা মনে করে তার সম্পদ তাকে অমর করে রাখবে, অটল রাখবে। এ সাবু আন্না মালহ আকলাদা, কি মনে করে? মনে করে যে তার টাকা তাকে কি মনে করবে? এবং এ যে ওয়াইলুল্লাহ কুল্লাহ হেমাজাতে লোমাজাদ, আল্লাহ যে জামা মালা আর দাদা, তারা টাকা সঞ্চয় করেন বারবার এত টিহা ওই সোনালী ব্যাংক আনো 1 লাখ টিহা, 500 200 300 এবার 10,000 3 লাখ এবার গুণা করে, তারপরে ওই অমুকের লাখমু এরা মানে সুদি লাগামু। এই চিন্তা করতেছে না, করে না? বলেন অর্থ সঞ্চয়কে বরং অর্থ বারবার গণনা করে, বরং করে কি করে না? আল্লাহ তাআলা বলতেছে যে এ সাবান না মালহ আখলাদা, তাদেরকে কি করা হবে? মনে করতেছে তারা যে এই টাকা তাকে অমর করে রাখবে, তাকে জীবন্ত হিসেবে অমর করে তাকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবে। না না, পারবে না, পারবে না। এ সাবু আন্না মালাহ আখলাদা কাল্লা লাম বাজার না ফিল হুতামা, তাকে যেতে হবে হুতামা। হুতামা কি? আমা আদরা কামাল হুতামা, হুতামা কি? নারুল্লাহি মুকাদ্দাস, আমি রবের প্রজ্বলিত আগুন, যেটাকে আমি জ্বালাইয়া রেখেছি। এই আগুনটাকে জ্বালাইতে জ্বালাইতে 10,000 বছর জ্বালায় না, 1,000 মনে আসতেছে না, যাই হোক 10,000 বছরই হবে। জ্বালাইতে জ্বালাইতে করেছে একবার সাদা, আবার 10,000 বছর জ্বালিয়ে করেছে লাল, আবার 10,000 বছর জ্বালিয়ে করেছে আমার বছর রাতেছে 3,000 বছর হবে, মনে আসতেছে না। যাই হোক 1,000 বছর কি কম? আখিরাতের 1,000 বছর হলে দুনিয়া 50,000 বছর হবে আখিরাতের একদিন। তাহলে দুদিন 1,000 বছর দিন ওই আগুনকে জ্বালায়, তাহলে ওই দিন অবস্থাটা আগুনের কি রং ধারণ করছে এবার চিন্তা করে দেখেন। এই যে আজকে আমরা টাকা গুনতাছি নারুল্লাহি মুকাদ্দাস, এ হবে আমি আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহ তাতালেউল আলাল আফিদাত, এই আগুন দিয়ে তোর কলিজা নারী বুড়ি যা সে সব পুরাবো। কি করবে? ইন্নাহা আলাইহিম মুসাদাত, এটা তোর আবার যে আগুনটা যেই হবে এটা তোকে তো আগুন তোকে আবার বেষ্টিত করে রাখবে। যেমন আপনি এটা কি খাট না, এই আগুনটা মানে আপনার যে সুবার দিবে সেটাও আগুনের হবে, আপনার যে বানবে সেটাও আগুনের হবে। এটা সূরা আহজাবের ভিতরে বলতেছে সুম্মা সিলসিলাতেন যার ওহা সাপ ওনা জিরান ফাসলুকুহ, তোকে যেটা দিয়ে বাধা হবে, যে শিকল দিয়ে বাধা হবে সেটা হবে আগুনের। বলেন নাউজুবিল্লাহ। সূরা নাবার ভিতরে আল্লাহ তাআলা বলতেছে ইন্না জাহান্নামা মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে আছে, শিকারি ধরার মতো যেরকম উৎপেতে থাকে না, বলেন থাকে না? লেতা গিনামা আব্বা, আমাদের একটা তো থাকার জায়গা আছে, আছে না? আমরা সারাদিন পরিশ্রম করি, যে ঘরে নিজ নেই, এটা তো আমাদেরকে বলা হয় থাকার জায়গা। তেমনই জাহান্নামে থাকার জায়গা হবে, সেটা হবে রাত যুগ যুগ থাকবে। লেতা গিনামা আব্বা, সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে। লাভে সিনাফি আকাব্বা, হ্যাঁ, মানে তারা যুগ যুগ মানে কতকাল থাকবে তার কোনো হিসাব নেই, আমার রব্বুল কারিম বলা জানে। বুঝতে পারছেন? লাইয়া যুকুনা ফিহা বারদাওয়ালা সারবা, তাদের সেখানে পুষ্টিকর কোনো খাবার দেওয়া হবে না, সুস্বাদু কোনো খাবার দেওয়া হবে না। ইল্লা হামিমা গাছাকা, তাদের দেওয়া হবে ফুটন্ত পুষ এবং পানি, ফুটন্ত পানি। তারপরে কি করা হবে? আল্লাহ বলবে ও মাবুদ গো, তুমি আমার আবতাপ কমিয়ে দাও, আর সইতে পারতেছেন, তুমি আমার আরেকটা বার দুনিয়াতে পাঠাও, এবারে আমি দান খয়রাত করে আসবো, নামাজ পড়বো, তোমার হকগুলো যথাযথভাবে পালন করে আসবো। তখন আল্লাহ তাআলা বলবে যে আমি কোরআন নাজিল করি নেই, কোরআনে বলি নেই ওমা হিয়া ইল্লা যিকরুল লিল বাশার, কোরআনে কি আমি তোদেরকে সতর্ক করে দেই নেই জান্নাত কোনটা জাহান্নাম পথ কোনটা, সেটাকে আমি সতর্ক করে দেই নেই? তখন কি উত্তর দেওয়ার জায়গা থাকবে? তখন আল্লাহ তাআলা বলবে যে ইন্নাকুম মাকিসুন, চুপ থাক, একদম চুপ থাক। যা যাও ইফাক্কা, এটা তোর কর্মের কৃতকর্মের ফল। আমার আল্লাহ হ্যাঁ সূরা আর রহমানের মধ্যে বলতেছে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, উত্তম কাজের জন্য আল্লাহ তাআলা উত্তম পুরস্কার দিবে। যেমন কর্ম হবে তেমন ফল হবে। বুঝতে পারছেন? আমরা যখন কর্ম দিয়ে তো ফল ভোগ করবো, আমরা যখন একটা ফলের আমের গাছ লাগাই তবে সেই গাছের আম পাই। আমার কথা বলেন,
বুঝতে পারছেন আমার কথা? যদি আমের গাছ না থাকে আম কি ঘরে আমার একলা একলাই আসবে? আগে গাছ রোপণ করতে হবে, রোপণ করে ওটা আমাদের পরিচর্যা করতে হবে, পানি দিতে হবে, তার নির্দিষ্ট একটা বয়স হতে হবে, তারপরে আমরা ওই সেই ফলটা খেতে পারবো। তেমনই আল্লাহ তাআলা দুনিয়াতে যে যেমন কর্ম করবে আখিরাতে তেমন ফল ভোগ করবে। আমার কথা বুঝতে পারছেন? হাসরের দিন নেককারদের আল্লাহ তাআলা বলবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম ইহজানুন। বান্দারে আজকে তুই কোনো ভয় করিস না, তুই কোনো চিন্তা করিস না, আজকে নিরাশ হইস না, কাজে আমি আল্লাহ তোর জিম্মাদার, আজকে আমি আল্লাহ তোর অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ যার অভিভাবক হবে, কবর হাসর মিজান ফুলসিরাত তার কোনো ঠেকা আছে? বিপদ আছে? আপনি যেদিন ফুলসরা ঘাটটা পার হবেন এই কোরআন তেলাওয়াত করতে করতে আপনার ফুলসরা ঘাটে পা রাখতে হবে। তাহলে কাজে কোরআন পড়া দরকার আছে? জি কোরআন পড়বেন তো? জি। আবার নামাজ, আমাদের নামাজ হয় না। আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ কুপথ এবং খারাপ পথ থেকে বাঁচিয়ে রাখে। কাজে এখন আল্লাহ যে